হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আজকে আমি কী সুন্দর একটা রান্না করেছি। এটা হচ্ছে চাইনিজ হটপট। তো আপনারা অনেকে খেয়েছেন আর অনেকে এখনও দেখেন নাই। তো এটা খুবই পছন্দের একটা খাবার, আমারও খুব ফেভারিট। আর চাইনিজদের তো এটা আসলে খুবই ফেভারিট, কী বলবো। আমি আজকে কীভাবে রান্না করেছি হটপটটা তো দেখাবো আপনাদের। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো চিকেন বল, সসেস, বিভিন্ন প্রকার নুডলস সব কিছু মিশ্রণে এই চাইনিজ হটপটটা রান্না করতে হয়। এখানে মূলা দেওয়া হয়েছে, আলু দেওয়া হয়েছে, তারপর এখানে গরুর ভুঁড়ি, তারপর গরুর মাংস, খাসির মাংস সব কিছু মিশ্রণে নুডলস, তারপর অনেক ধরনের এখানেও চিংড়ি মাছও যায়, মানে মোটামুটি ফিশ আপনি যা দিতে চান সব কিছু মিশ্রণ করে এটা রান্না করা হয়। খুবই টেস্ট একটা খাবার। আর হটপট সস দিয়ে এই রান্নাটা করা হয়, চাইনিজ এটা কোকো বলে। তো যারা পছন্দ করেন, যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন যে এটার টেস্ট কেমন। যারা খান নাই তারা এখনও বুঝতে পারবেন না। তো খুবই টেস্টি একটা খাবার। আর ফাইনালি লুকটা তো দেখেছেন, আমি যখন বাগার টাগার দিয়ে সব কিছু রেডি করেছি তখন লুকটা কী সুন্দর এসেছে, খেতেও খুব টেস্ট। এটা খাওয়ার পরে আপনি বিশ্বে সর্বোচ্চ দামে যদি কিছু খেয়ে থাকেন তারপরে মনে হবে যে ওটা আপনার কাছে ভালো লাগে না, এটাই আপনার কাছে পারফেক্ট ছিল, মানে টেস্টের দিক থেকে। তাহলে এর কতটা মজা। চাইনিজদের মধ্যে মোটামুটি এই খাবারটা সবাই খেতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি নুডলস দিয়ে দিয়েছি কয়টা এখানে। নুডলস দিয়ে দেওয়ার কারণে নুডলসগুলোও ফুলে সুন্দর একদম এখানে মিশ্রণ হবে। এখানে ক্র্যাব স্টিক দিয়েছি, ক্র্যাবের যে মিট দিয়ে স্টিক তৈরি করে সেটাও দিয়েছি টেস্টের জন্য। তো এখানে মোটামুটি অনেক ধরনের আইটেম দেওয়া যায়। আমরা সাধারণত এমনি যে পার্টিগুলো করি তা থেকে মোটামুটি 30-35 আইটেম দিই। তো এখানে অনেকে 100+ আইটেম ইউজ করে, আপনি যা দিবেন তাই খাওয়া যাবে এখানে। তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা এই প্ল্যাটফর্মে আমি হয়তো সাকসেস হতে পারবো। তো আমি আরেকটা আইটেম রান্না করেছি, সেটা হচ্ছে চিকেন ফ্রাই। দেখতে পাচ্ছেন ছোটো ছোটো মাংসগুলো কেটে তারপর ফ্রাই করতেছি, ম্যারিনেট করে রেখেছিলাম। তো আমাদের ইলেকট্রিক চুলা, যার কারণে অনেক তাড়াতাড়ি ফ্রাইগুলো হয়ে যায়। আর সব ধরনের মশলা দেওয়ার পরেই আমি ফ্রাইটা করতেছি। তো ফ্রাই চিকেন অনেকে পছন্দ করেন। তো এটা ছোটো ছোটো, এটা একদম একদম ছোটো ছোটো গুঁড়ি, বেশি বড় করে নেই। তো চাপাটির সাহায্যে আস্তে আস্তে ছোটো ছোটো রেখেছি, একদম ভাজা মচমচা করব। এটা এখানে আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, মরিচ তারপর যতগুলো সস আছে সব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো ফ্রাই চিকেন অনেকে পছন্দ করেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা প্রতিনিয়ত আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, আমাদের ভালোবেসে পাশে আছেন। আমরা সবার পাশে থাকবো। থ্যাংক ইউ সো মাচ। যারা দর্শকের ভিডিওটা এতক্ষণ দেখেছেন সবাইকে ধন্যবাদ।